আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সামনে নিয়ে আসছি কাঁচা আমের আমসত্ত্বা রেসিপি। এখন কাঁচা আমের সিজন, টক মিষ্টি ঝাল আমসত্ত্বার রেসিপি। গাছ থেকে 2 কেজির মতো আম পেড়ে নিয়েছি। পরিষ্কার পানি দিয়ে আমগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে, যাতে আমের গায়ে ময়লাগুলো চলে যায়। ভালোভাবে ধুতে হবে। ভেজিটেবল পিলারের সাহায্যে আমগুলো ভালোভাবে ছুলে নিতে হবে, যাতে আমের গায়ে সবুজ অংশটা না থাকে। সবগুলো আম ভালোভাবে ছুলে নেওয়া হয়ে গেছে। আমগুলো নিজের পছন্দ অনুযায়ী কেটে নিতে হবে। আমের ভেতরে বোটাটা ছেড়ে পছন্দ অনুযায়ী আমগুলো কেটে নিতে হবে। সবগুলো আম সুন্দর করে কেটে নিয়েছি। আবারও পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুতে হবে, যাতে টক ভাবটা একটু কমে যায়। লবণ দিয়ে ভালোভাবে ধুতে হবে। 2 থেকে 3 বার ধুয়ে একটি পরিষ্কার পাত্রে, যে পাত্রে সিদ্ধতে দিব সেই পাত্রে নিয়ে ফেলতে হবে। আমি হাঁড়িতে নিয়ে ফেলছি। এবার চুলাতে দিছি। আমি আম সিদ্ধ করার জন্য কোনো রকম পানি দিই নাই। আপনারা চাইলে পানি দিতেও পারেন। আমি আমের গায়ে যে পানি আছে সেই পানি দিয়ে সিদ্ধ হয়ে যাবে। এবার কয়েক মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিতে হবে। আমার আম সিদ্ধ করা হয়ে গেছে। এখন একটা চাটনির সাহায্যে আমগুলো ছেঁকে নিতে হবে। আমের পিউরিগুলো নিচ্ছি। এবার একটি পাত্রের মধ্যে চিনি দিয়ে ক্যারামেল তৈরি করব, যাতে আমসত্ত্বার কালারগুলো সুন্দর আসে। তাই একটি পাত্রে চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতো চিনি দিলাম। এরপর নাড়াচাড়া করার পর ক্যারামেলের কালার আসলে আমের পিউরিগুলো দিয়ে দিব। সঙ্গে সঙ্গে নাড়তে হবে, যাতে পিউরিগুলো আমের সাথে মিশে যায়। আমের পিউরিতে এবার এক এক করে মশলাগুলো দিয়ে ফেলব। তেজপাতা, চিলি ফ্লেক্স, সামান্য লবণ, চিনি আবারও দিব। তারপর ভালোভাবে নাড়তে হবে, যাতে চিনি আমের পিউরির সাথে গলে যায়। মরিচ, হলুদ দিয়ে ভালোভাবে নাড়তে হবে। আমের সাথে সব রকমের মশলা ভালোভাবে মিক্স করতে হবে, যাতে আমের পিউরিগুলো ভালোভাবে মিক্স হয়ে যায়। বলক আসা শুরু করছে।
এভাবে কয়েক মিনিট ফুটিয়ে নামিয়ে ফেলতে হবে। একটা থালিতে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে মালিশ করতে হবে। আমসত্ত্বগুলো এবার ঢেলে দিব। আমসত্ত্বগুলো ভালোভাবে থালিতে ঢেলে নিয়েছি। এবার রোদের মধ্যে শুকাতে দেব। যাদের মাঝখানে রোদের ঝামেলা আছে তারা ফ্যানের নিচে দিয়েও শুকাতে পারেন। আমার 1 থেকে 2 দিন লাগছে এই আমসত্ত্বটা শুকাতে। ভালোভাবে থালি থেকে উঠে আসছে। এবার পছন্দ অনুযায়ী কেটে নিতে হবে। আপনাদের পছন্দ অনুযায়ী যে যেভাবে কাটিং করে নিতে পারেন। আমি এভাবে করতেছি। আপনাদের যদি আমসত্ত্বর রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।